অনেক সাধনার পরে রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। এদিকে আমরা যখন বের হচ্ছি, আমার মেয়ে তার দাদাকে বাই বলে দিচ্ছিল। তারপরে আমরা রিক্সায় করে যাচ্ছিলাম আমার ননদের বাসার দিকে, কারণ বড় মেয়েটাকে তার ফুপির বাসায় রেখে যাব। এদিকে মেয়েটা আসলে খুশিতে অনেক আত্মহারা। সে তার ফুপির বাসায় 2 দিন বেড়াতে পারবে, মাদ্রাসা বন্ধ, সেজন্য সে অনেক খুশি। যাই হোক, তাকে তার ফুপির বাসায় নামিয়ে দেওয়ার পরে আমরা রওনা হয়েছি টিকিট কাউন্টারে। এদিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ওখানে চলে গেলাম। আমরা সাধারণত ঢাকা যাওয়া আসা করলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসেই যাওয়া আসা করি। বাস চলে আসছে, আমরা বাসে উঠে গিয়েছি, এখন বাসটা ছাড়ার পালা। যাই হোক, এদিকে আমরা অপেক্ষা করছিলাম কখন বাসটা ছাড়বে। তো ছোট মেয়েকে নিয়ে আসলে এটাই আমাদের প্রথম এত বড় জার্নি। ওকে নিয়ে আসলে আগে পরে এতটা দূরের পথ কখনো চলা হয় নাই। যাই হোক, প্রচুর বাতাস আসতেছিল, বেশ ভালোই লাগতেছিল। এদিকে ছোট মেয়েটা ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়েছে হয়তোবা। যাই হোক, আমরা পদ্মা সেতুতে চলে আসছি। বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। আর ভাবতেছিলাম আসলে কখন পৌঁছাবো, ঠিকঠাক মতো যেতে পারলে হয়, কারণ সাথে ছোট একটা বেবি, ওর যাতে কষ্ট না হয়, রাস্তায় কোনো ধরনের কোনো সমস্যায় না পড়ি। এই জন্য খুবই মানে চাচ্ছিলাম যে আল্লাহ কখন পৌঁছাবো। আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি। এদিকে আমার কিপটু জামাই, মনে করেন যে দেখেন আমার সাদা চেহারাটা কালা করে ফেলছে রোদে পোড়াইয়া। সিএনজির দাম দর করতে গিয়ে মনে করেন যে একেবারে হয়রান করে ফেলছে। এদিকে ছোট মেয়েটা অনেক খুশি, সে নতুন আরো একটা গাড়িতে উঠেছে। সে ভাবতেছে আসলে কি যেন। যাই হোক, এদিকে আমার জামাই যেহেতু তার খালা শাশুড়ির বাসায় যাচ্ছে, তাই ভাগ্যকুল থেকে মিষ্টি কিনেছে। ভাগ্যকুলের মিষ্টি বরাবর খুব পছন্দ আমার। এদিকে হচ্ছে আমার খালামণি ইফতারের আয়োজন করেছে, এবং প্রত্যেকটা ইফতারই আমার খালামণি নিজেই বাসায় বানাইছে। তো এই দেখেন, তার রান্না আসলে অতুলনীয়, অনেক স্বাদের। তো প্রত্যেকটা জিনিস এত এত বেশি মজা ছিল। এদিকে যে যে মিষ্টি কিনে নিয়ে গিয়েছি, যদি জামাইকে না দেই কথা শোনাই, এজন্য আমিও দিলাম তাকে। এদিকে কিশমিশ ভিজিয়ে রাখছে। আসলে আমার আন্টি অনেক সচেতন। সে প্রত্যেকটা জিনিস ওই যে চিয়া সিড, তারপরে কিশমিশের পানি, মানে প্রত্যেকটা জিনিসের অনেক যেহেতু আমরা অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি, তাই সে পাতলা করে খাবারের ব্যবস্থাও করছে, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। দেশি মুরগির বাচ্চা রান্না করছে, তাও একেবারে হালকা মশলা দিয়ে আমার হাজবেন্ডের জন্য, যাতে ওর কোনো ধরনের কোনো প্রবলেম আসলে না হয়। যাই হোক, আমরা খালামণির বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে এবার ডাক্তার খোঁজার উদ্দেশ্যেই বের হচ্ছি। তো খালামণির বাসায় আবার এখানে লিফটের জন্য আমরা ওয়েট করতেছি। এদিকে আমার টুনটুনি পাখিটা তার নানুমণিকে বাই বলে দিচ্ছে, আমরা বাইরে যাচ্ছি এজন্য। অবশেষে আমরা চলে আসছি, পৌঁছাই গিয়েছি মালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ডাক্তার বাসুদেব কুমার সাহা স্যারের চেম্বারে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন এখান থেকে সুস্থ হয়ে বাসায় ফিরি।